এই যে পুরনোদের যেই অভিজ্ঞতা আর নতুনদের যেই শক্তি আর সাহস আর উদ্দীপনা, এই দুইয়ের মিছিলে আমি মনে করি নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হতে পারে। এবার নির্বাচনের আমেজটা একটু ভিন্ন দেখছি, কারণ এবার একটা উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটার এর উপস্থিতি দেখছি। সেই সঙ্গে তরুণ প্রার্থীদেরও একটা নাম সংখ্যা বেশি আর কি। তো এই যে আপনার ঢাকারই অনেকগুলো আসনে কিংবা ঢাকার বাইরে অনেকগুলো আসনে দেখছি যে তরুণ প্রার্থীর সঙ্গে বেশ বয়স্ক এবং বেশ প্রমিনেন্ট প্রার্থীর হচ্ছে একটা লড়াই হচ্ছে আর কি, এবং তাদের যে কথার লড়াই কিংবা যে স্ট্র্যাটেজি যে লড়াই, এটা আমার কাছে এনজয়েবল মনে হচ্ছে, নতুন কিছু আর কি। কারণ সিনিয়ররা তরুণদেরকে জায়গা দিচ্ছেন। আর প্রচার প্রচারণার কথা বললে এই বছর প্রচার প্রচারণাতে যেমন অন্যবার ব্যানার ফেস্টুনে যে একটা খুব থাকে, অনেক বেশি উপস্থিতি থাকে, এখন একটু কম দেখছি। এটা ভালো লাগছে, কারণ পরিবেশ রক্ষায় অনেকেই সচেতন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বন কাগজের যে ব্যবহার, বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বন কাগজের ব্যবহার করছেন। এটা আমাদের জন্য নতুন একটা কিছু আর কি। বাংলাদেশের ইতিহাসে একদম নিষ্কণ্টক সুষ্ঠুভাবে তো কখনোই কোনো কিছু হয়নি। তবে এখন আশা করব যে যেহেতু বিবদমান অনেকগুলো জায়গা থেকে দলগুলো একমত হয়েছে কিছুটা, এবং কিছু সহনশীলতার জায়গাও তৈরি হয়েছে, আশা করব যে ভোট গ্রহণ অন্য যে কোনো বাড়ি থেকে সহিংসতা কিছুটা কম হতে পারে, আশা করতেছি এটা। আর তারপরেও যদি কিন্তু থাকতেই পারে, তবে আমি আশা করব যে যেখানে যেভাবে ভোট হোক না কেন সেটা যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে হয়, এবং এতে যাতে কোনো মানুষের প্রাণহানি না হয় কিংবা কারো কোনো ক্ষতি না হয়, এটাই আমার চাওয়া থাকবে। ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তিমাত অফার। সহজ ডাউন পেমেন্টে ঘরে আনুন পণ্যের সমাহার। নতুন যে দল ক্ষমতায় আসবেন, আসলে এটা মাথায় রাখতে হবে যে যারাই আসবেন তারা জানবেন যে গত 17-18 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, মানে গত 3-4টা নির্বাচন হয়নি আর কি সেই অর্থে। তো এখন যে নির্বাচন হচ্ছে এটা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, এবং জুলাই আন্দোলন হয়েছে, তারপরে যারা আসবেন তাদেরকে এই জুলাই আন্দোলনের যেই মোটিভটা কিংবা যেই উদ্দেশ্য, সেই আত্মত্যাগ, শহীদের আত্মত্যাগ সব কিছুকে মাথায় রেখে দেশ পরিচালনার দিকে যেতে হবে, এবং রাজনৈতিক যে সহনশীলতা এটাকে অবশ্যই ধারণ করে চলতে হবে মনে করি। এবং অবশ্যই নতুন বাংলাদেশের জন্য যারা কাজ করতে পারবেন, আমি এটাই তাদের কাছে কামনা করি আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে আমি মনে করি আমি প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত পরিবেশ রক্ষা। কারণ সবাই এর আগেও বিভিন্ন পার্টি ক্ষমতা এসেছে, কিন্তু পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য কোনো কাজ করেছে বলে মনে হয়নি, বরং পরিবেশের ক্ষতি করার একটা প্রবণতা ছিল আর কি, বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টের নামে। আমি আশা করব পরিবেশ রক্ষায় তারা মনোযোগী হবে। আর দ্বিতীয়ত রাজনৈতিক সহনশীলতা, এই জিনিসটার চর্চাটা করতে হবে। আমি ক্ষমতায় থাকলেই যে প্রতিপক্ষকে দমন করে চলবো এমন যাতে না হয়, এবং একই সঙ্গে মিটিং মিছিল করার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে। গত 2-3 বছর আগে তরুণরা যতটা রাজনৈতিক সচেতন ছিল তার থেকে বেশি এখন সচেতন, এই বিশেষ করে জুলাই আন্দোলনের আগে এবং পরে থেকে। তো এই তরুণদের হাত ধরে যেহেতু একটা পরিবর্তন এসেছে, তো অবশ্যই তরুণদের একটা বড় স্টেক থাকতে হবে এই নতুন যে গভর্নমেন্ট, সেখানে যতটুকু সম্ভব স্টেক থাকতে হবে। এখন এর বাইরেও প্রবীণরা যদি হারিয়ে যায় সেটাও কিন্তু একটা ক্ষতির কারণ হবে, কারণ প্রবীণদের অভিজ্ঞতা আছে, তাদের জনপ্রিয়তা আছে, এবং তাদের কিন্তু এর আগে এমপি মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা ছিল এবং প্রশাসক হওয়ার অভিজ্ঞতা ছিল। তো এই যে পুরনোদের যেই অভিজ্ঞতা আর নতুনদের যেই শক্তি আর সাহস আর উদ্দীপনা, এই দুইয়ের মিছিলে আমি মনে করি নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হতে পারে।